শান্তি। 25/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, ডিগবাজির খেলাকে স্মরণ করো। এই খেলায় সমগ্র চক্রের ব্রহ্মা আর ব্রাহ্মণদের গুপ্ত রহস্য সমাহিত রয়েছে। বাবা কি বলছেন? মিষ্টি বাচ্চারা, ডিগবাজি খেলাকে স্মরণ করো। অর্থাৎ আমরা সত্যযুগে দেবী দেবতা ছিলাম। এই পৃথিবীর ওপরেই স্বর্গ স্থাপনা ছিল। আমরা আবার ডিগবাজি খেতে খেতে, অর্থাৎ আমাদের ভেতরে দেবত্ব যত কমতে এসছে, আমাদের আসুরি গুণ ভেতরে প্রবেশ করতে থেকেছে। তো আমরা ডিগবাজি খেতে খেতে কোথায় এসে গেছি? কলিযুগে এসে গেছি। আবার উল্টো ডিগবাজি খেতে খেতে আমাদের এখন সত্যযুগে যেতে হবে। তাই বাবা বলছে ডিগবাজি খেলাকে স্মরণ কর। এই খেলায় সমগ্র চক্রের ব্রহ্মা আর ব্রাহ্মণদের গুপ্ত রহস্য সমাহিত রয়েছে। কিভাবে আমরা দেবী দেবতা ছিলাম আর কিভাবে আমরা এখন ব্রাহ্মণ হয়েছি। ব্রহ্মা সত্যযুগে শ্রীকৃষ্ণ ছিল, নারায়ণ ছিল, আর এখন কিভাবে ডিগবাজি খেতে খেতে এসে ব্রহ্মা হয়েছে। আবার ডিগবাজি খেতে খেতে এখন শ্রীকৃষ্ণ তথা নারায়ণে রূপান্তরিত হচ্ছে বাবা শ্রীমতী রাধারী। তো এটাই হচ্ছে, বাবা বলছেন, গুপ্ত রহস্য। এটাকে স্মরণ করো বারবার। তো প্রশ্ন, সঙ্গম যুগে সব বাচ্চারা বাবার কাছ থেকে কোন উত্তরাধিকার প্রাপ্ত করে? উত্তর, ঈশ্বরীয় বুদ্ধি। ঈশ্বরের মধ্যে যে যে গুণ রয়েছে তা তিনি আমাদের উত্তরাধিকারের রূপে দেন। আমাদের বুদ্ধি হিরে তুল্য পারস হয়ে উঠছে। আমরা এখন ব্রাহ্মণ হয়ে বাবার কাছ থেকে অনেক বড় খাজানা নিয়ে চলেছি। সর্বগুণের দ্বারা নিজের ঝুলি পরিপূর্ণ করছি। ওম শান্তি। আজ হলো সদ্গুরুবার, বৃহস্পতি। আজকে কি? সদ্গুরুবার, বৃহস্পতিবার। অর্থাৎ বৃহস্পতিবার অর্থাৎ বৃক্ষের পতিদেব, বৃক্ষপতি। তো এই কল্পবৃক্ষের পতি যিনি, সেই পরমপিতা পরমাত্মা শিব। তো বাবা বলছেন তার বার বৃহস্পতিবার। দিনের মধ্যেও কোনো কোনো দিন উত্তম হয়ে থাকে। বৃহস্পতিবারকে উচ্চ বলা হয়, তাই না? বাচ্চারা স্কুল কলেজে ভর্তি হয় ভালো দিন দেখে, আর সেটা হলো বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতিবার। বাচ্চারা, এখন তোমরা জানো যে এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজরূপ হলেন বাবা, আর তিনি হলেন অকাল মূর্তি, যাকে কাল খেতে পারে না। অকাল মূর্তি বাবার, অকাল মূর্তি আমরা সন্তান। তো আমরা দুই ভ্রুয়ের মাঝে আত্মা অকাল মূর্ত, আত্মাকেও কাল খেতে পারে না, অকাল মূর্ত। তো বাবা বলছে কত সহজ। মুশকিল হলো শুধু স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয়। তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাও। বাবা বোঝান যে বাচ্চারা, তোমাদের উপরে অবিনাশী অসীম জগতের দশা বসে রয়েছে। এক হয় পার্থিব জগতের দশা, আর দ্বিতীয় হয় অসীম জগতের। বাবা হলেন বৃক্ষপতি। বৃক্ষের থেকে সবার প্রথমে ব্রাহ্মণ বেরিয়েছিল, ব্রাহ্মণ ধর্ম। তো বৃক্ষের থেকে সবার প্রথমে প্রথম ডালপালা কোনটা বেরিয়েছিল? ব্রাহ্মণ ধর্ম। বাবা বলেন, আমি হলাম বৃক্ষপতি, সৎ চিৎ আনন্দ স্বরূপ। সে হচ্ছে সত্য চিত্ত আনন্দ স্বরূপ। এছাড়া মহিমাও গাওয়া হয়।
জ্ঞানের সাগর, শান্তির সাগর, পবিত্রতার সাগর। তো তার মহিমা এভাবে তো গাওয়া হয়। তোমরা জানো যে সত্যযুগে দেবী দেবতারা সকলে শান্তির, পবিত্রতার সাগর ছিল। দেবতারা সকলে শান্তির, পবিত্রতার সাগর ছিল। ভারত সুখ, শান্তি, পবিত্রতার সাগর ছিল। তাকেই বলা হয় বিশ্বের শান্তি। তোমরা হলে ব্রাহ্মণ, বাস্তবে তোমরাই হলে অকাল মূর্তি। প্রত্যেক আত্মা নিজের সিংহাসনে বিরাজমান, অর্থাৎ দুই ভ্রুয়ের মাঝে অকাল তখ্ত, অর্থাৎ অকাল সিংহাসন। তো সেখানে আত্মা বিরাজ করছে, অকাল তখ্ত পর বিরাজ করছে। তো বাবা বলছেন, যাকে নক্ষত্রও বলা হয়। বৃহস্পতি বীজ রূপকে জ্ঞানের সাগর বলা হয়। তাই অবশ্যই তাকে আসতে হয়। সবার প্রথমে চাই ব্রাহ্মণ, প্রজাপিতা ব্রহ্মার অ্যাডপ্টেড চিলড্রেন। তাহলে তো অবশ্যই মাও চাই। বাচ্চারা, তোমাদের খুব ভালোভাবে বোঝানো হয় যে যেমন ডিগবাজি খাই না, বাবা ভালো করে বোঝাচ্ছেন, বলছে যেমন ডিগবাজি খাই না, তারও অর্থ বোঝানো হয়েছে। বীজ রূপ হলো শিব বাবা, তারপর হলেন ব্রহ্মা। ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ রচনা করা হয়েছে। এই সময় তোমরা বলবে যে ব্রাহ্মণ সেই দেবতা। প্রথমে আমরা শূদ্র বুদ্ধি সম্পন্ন ছিলাম, এখন বাবা পুনরায় পুরুষোত্তম বুদ্ধি সম্পন্ন তৈরি করেছে। হিরে তুল্য দিব্য বুদ্ধি সম্পন্ন বানান, এই ডিগবাজি রহস্যও বোঝান। শিব বাবাও রয়েছেন, প্রজাপিতা ব্রহ্মা আর তার অ্যাডপ্টেড বাচ্চারা সামনে বসে আছে। এখন তোমরা কত বিশাল বুদ্ধি সম্পন্ন হয়ে গেছো। বাবা বলছেন, এখন তোমরা কত বিশাল বুদ্ধি সম্পন্ন হয়ে গেছো। ব্রাহ্মণ তথা পুনরায় দেবতা হবে। এখন তোমরা ঈশ্বরীয় বুদ্ধি সম্পন্ন হচ্ছ। যা ঈশ্বরের গুণ, সেটাই তোমরা উত্তরাধিকার সূত্রে পাও। বোঝানোর সময় একথা ভুলো না, বাবা হলেন নম্বর 1 জ্ঞানের সাগর। ওনাকে জ্ঞানে ঈশ্বর বলা হয়, জ্ঞান শোনানোর ঈশ্বর। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। পতিতকে জ্ঞান ও যোগের দ্বারা পবিত্র করেন। শিব বাবাকে জ্ঞানের সাগর বলা হয়, আর শ্রীকৃষ্ণকে যোগেশ্বর। জ্ঞানেশ্বর শিব বাবাকে বলা হয়, কেননা উনি আমাদেরকে জ্ঞান শোনান, এ বিশ্বের আত্মাদের জ্ঞান শোনান, পতিত থেকে পবিত্র বানান। আর শ্রীকৃষ্ণ হলেন যোগেশ্বর। শ্রীকৃষ্ণকে ওই জন্য শ্রীমদ্ভগবদ্ গীতাতে যোগেশ্বর বলা হয়েছে, অর্থাৎ যোগ লাগানোর ঈশ্বর উনি। নাম্বার 1 পরমাত্মার সাথে যোগের ঈশ্বর উনি, যোগ লাগানোর ঈশ্বর। তো শিব বাবা হচ্ছেন জ্ঞানেশ্বর, জ্ঞান শোনানোর ঈশ্বর। পতিতকে জ্ঞান আর যোগের দ্বারা পবিত্র করেন। ভারতে প্রাচীন রাজযোগ বিখ্যাত। আয়রন এজ থেকে গোল্ডেন এজ হয়েছিল। এই কথা তো বোঝানো হয়েছে যে যোগ 2 প্রকারের হয়। ওটা হলো হঠ যোগ, আর এ হলো রাজযোগ। ওটা হলো পার্থিব জগতের, আর এ হলো অসীম জগতের। ওরা হলো পার্থিব জগতের সন্ন্যাসী, তোমরা হলে অসীম জগতের সন্ন্যাসী। ওরা ঘর সংসার পরিত্যাগ করে তোমরা সমগ্র দুনিয়া থেকে সন্ন্যাস নাও। এখন তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার সন্তান। এ হলো অতি ক্ষুদ্র নতুন বৃক্ষ, নতুন চারা। তোমরা জানো পুরনো থেকেই নতুন হচ্ছে, চারা গাছ রোপণ করা হচ্ছে। তো এই যে দেবী ব্রাহ্মণ ধর্মের আত্মারা নতুন চারা গাছ, যেটাই সত্যযুগে রূপান্তরিত হবে। তো ব্রাহ্মণ তথা দেবতা, পুনরায় দেবতা হবে। তথা শব্দটি অবশ্যই লাগাতে হবে, কেবল আমরা শব্দটি নয়। আমরাই শূদ্র ছিলাম, তথা আমরাই ব্রাহ্মণ হয়েছি,
এই ডিগবাজি খেলাকে একদমই ভুলে যাওয়া উচিত নয়, তাই না? আমরা শূদ্র ছিলাম, ডিগবাজি খেতে খেতে আমরা ব্রাহ্মণ হয়েছি, আবার আমরা ডিগবাজি খেতে খেতে শূদ্র হব। তো এই ডিগবাজি খেলা, তো বাবা বলছে আমরা ব্রাহ্মণ থেকে আবার কি হবে, দেবতা হব ডিগবাজি খেতে খেতে। তো এই হচ্ছে বাবা বলছে কাহিনী। তো এই ডিগবাজি খেলাকে ভুলে যাওয়া উচিত নয়। এ তো অতি সহজ ব্যাপার, ছোট ছোট বাচ্চারা বোঝাতে পারে। আমরা 84 জন্ম কিভাবে নিই, সিঁড়ি থেকে কিভাবে নিচে পতিত হয়েছি, পুনরায় ব্রাহ্মণ হয়ে কিভাবে উপরে চড়ি, ব্রাহ্মণ তথা দেবতা হতে থাকি। এখন ব্রাহ্মণ হয়ে অনেক বিশাল খাজানা গ্রহণ করছি, ঝুলি ভরপুর অর্থাৎ পরিপূর্ণ হচ্ছে। জ্ঞান সাগর শঙ্করকে বলা হয় না, তিনি ঝুলি পরিপূর্ণ করেন না। এ তো চিত্রকারেরা বানিয়ে দিয়েছে, শঙ্করের কোনো কথা নেই। এই বিষ্ণু আর ব্রহ্মা হলো এখানকার লক্ষ্মী নারায়ণের যুগল চিত্রের উপরে দেখানো হয়। এ হলো এনার অন্তিম জন্ম, ব্রহ্মার অন্তিম জন্ম। সর্বপ্রথমে এই বিষ্ণু ছিল, পুনরায় 84 জন্মের পরে এরকম হয়েছে। এনার নাম আমি ব্রহ্মা রেখেছি, সকলের নাম বদল করে দিয়েছি, কারণ তোমরা সন্ন্যাস নিয়েছো, তাই না? শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, তাই নাম বদল করে নিয়েছো। বাবা অতি রমণীয় নাম রেখেছেন। তাহলে এখন তোমরা বোঝো, দেখো যে বৃহস্পতি এই রথে বসে রয়েছেন, ওনার তো এটা অকাল সিংহাসন ব্রহ্মার। এই আসন উনি লোন নিয়েছেন, ওনার নিজের তো কোনো আসন থাকে না। তিনি বলেন যে আমি এই রথে বিরাজমান হই আর নিজের পরিচয় দিই, আমি তোমাদের পিতা, শুধু জন্মান্তরের চক্রতে আসি না, কিন্তু তোমরা পুনর্জন্ম নাও। যদি আমিও আসি, তবে তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান কে বানাবে? তৈরি করার মতো তো চাই, তাই না? সেই জন্য আমার এমন পাঠ, তোমরা আমাকে আহ্বান করো যে পতিত পাবন আসুন। নিরাকার শিব বাবাকে আত্মাকে ডাকে, কারণ আত্মারা দুঃখী। ভারতবাসী আত্মারা বিশেষভাবে ডাকে যে এসে পতিতদের পবিত্র করুন। সত্যযুগে তোমরা অত্যন্ত পবিত্র সুখী ছিল, আর তখন কখনো ডাকনি, তাই বাবা স্বয়ং বলেন তোমাদের সুখী করে আমি পুনরায় বানপ্রস্থে চলে যাই, অর্থাৎ পরমধামে চলে যান। উনি তার সত্যযুগে রাজত্ব করেন না, উনি আমাদের সত্যযুগে রাজত্ব অর্থাৎ সুখ প্রদান করে উনি পুনরায় বানপ্রস্থ অবস্থায় চলে যান। ওখানে সত্যযুগ আমার কোনো প্রয়োজন নেই, ভক্তিমার্গে আমার ভূমিকা রয়েছে, তারপর আধা কল্পে আমার কোনো ভূমিকা থাকে না। এ তো অতি সহজ বিষয়, এতে কোনো গ্রন্থ উঠতেই পারে না। গাওয়াও হয়, বাবা বলছে গাওয়াও হয়, দুঃখে স্মরণ সকলেই করে, সুখে করে না কেউ। সত্যযুগ ত্রেতার ভক্তিমার্গ হয় না, সত্যযুগ আর ত্রেতাতে ভক্তিমার্গ হয় না। জ্ঞান মার্গও বলা যাবে না, জ্ঞান তো পাওয়াই যায় সঙ্গমে, যার ফলে তোমরা 21 জন্মের উত্তরাধিকার রূপী প্রালোক প্রাপ্ত করো, নম্বরে ক্রম অনুসারে উত্তীর্ণ হয়। আবার বাবা বলছেন নম্বরের ক্রম অনুসারে উত্তীর্ণ হয়, আবার ফেলও করে। তোমাদের এই যুদ্ধ চলছে, তোমরা দেখো যে রথে ব্রহ্মা বিরাজমান, তিনি যে তো বিজয়ী হয়েছেন, আবার অন্য বাচ্চারাও বিজয় লাভ করে, যেমন কুমারকা দাদি প্রকাশমণি, কুমারকা অর্থাৎ দাদি প্রকাশমণি রয়েছেন, তো জানকী দাদি, গুলজারা দাদি, অমুক রয়েছেন, যারা অবশ্যই যারা অবশ্যই বিজয় লাভ করবে, তারা অনেকে নিজেদের সমান তৈরি করেন, তাই তারা বাচ্চাদের একথা বুদ্ধিতে রাখতে হবে। এ হলো ডিগবাজির খেলা। ছোট বাচ্চারাও একথা বোঝে, তাই বাবা বলেন বাচ্চাদের শেখাও।
তাদের বাবার কাছ থেকে উত্তরাধিকার অবিনাশী উত্তরাধিকার পাওয়ার অধিকার রয়েছে। এ খুব বেশি বড় কথা নয়। এই জ্ঞানকে সামান্যতম জানলেও এই জ্ঞানের বিনাশ হয় না। তাহলে সে স্বর্গ অবশ্যই যাবে। যেমন যীশু খ্রিস্টের স্থাপনা করা হয়। খ্রিস্টান ধর্ম কত বড়! এই দেবী দেবতা তো সমগ্রের, আর এটাই সর্বাপেক্ষা বড় ধর্ম, যা 2 যুগ হওয়া উচিত। কিন্তু তাদের হিন্দু বলে দেওয়া হয়েছে। বলাও হয়েছে 30 কোটি দেবী দেবতা। তবে আবার হিন্দু বাবা বলছেন, তবে আবার হিন্দু কেন বলা হয়? মায়া বুদ্ধিকে সম্পূর্ণরূপে এই করে দিয়েছে, তাই এমন অবস্থা হয়েছে। বাবা বলেন, মায়ার ওপরে বিজয় লাভ করা কঠিন ব্যাপারে বলছে, মায়ার ওপর বিজয় লাভ করা কঠিন ব্যাপার নয়। তোমরা প্রতিকল্পে বিজয় লাভ করো। তোমরা তো সে না, তাই না? বাবাকে পেয়েছো। এই বিকার রূপী রাবণের ওপর বিজয় লাভ করার জন্য তোমাদের ওপরে এখন বৃহস্পতির দশা আছে, অর্থাৎ লক্ষ্মী বৃহস্পতি অর্থাৎ গুরুর দশা রয়েছে, গুরুবার বলা হয়। তো ভারতের ওপরেই দশা উপাস। এখন সকলের ওপরেই রাহুর দশা। বৃহস্পতি বাবা আসেন, তাই অবশ্যই ভারতের ওপরে বৃহস্পতির দশা বসে। এর মধ্যেই সব কিছু চলে আসে। তো বৃহস্পতি অর্থাৎ বৃক্ষের প্রতিদেব, গুরু, সব থেকে বলে না গুরুর দশা। তো বাচ্চারা, তোমরা জানো যে আমরা ওখানে নিরোগী কায়া পাই, শরীর পাই। ওখানে তো আমাদের মৃত্যুর কোনো নামই নেই। অমর লোক তো, তাই না? এভাবে ওখানে বলা হবে না যে অমুক মারা গেছে। মৃত্যুর কোনো নামই নেই। এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করো। শরীর ধারণ আর ত্যাগের মুহূর্তে খুশি বজায় থাকে। দুঃখের কোনো নামই নেই। তোমাদের উপর বৃহস্পতির দশা রয়েছে, সকলের ওপরই তো আর বৃহস্পতির দশা থাকবে না। স্কুলে কেউ কেউ পাসও করে, আবার ফেলও করে। এক হলো পাঠশালা। তোমরা বলবে যে আমরা রাজযোগ শিখি, শেখাই কে? অসীম জগতের পিতা আমাদের রাজযোগ শেখান, আর আমরা শিখি। তাহলে কত খুশি থাকা উচিত। এর মধ্যে তো আর কোনো কথা নেই। মুখ্য কথা হলো পবিত্রতা। লেখাও রয়েছে যে, হে বৎসগণ, দেহ সহ দেহের সর্বধর্ম পরিত্যাগ করে মাম একম স্মরণ করো। শ্রীমদ্ ভগবদ্ গীতার সর্বধর্মান্ন পরিত্যাজ মাম একম শরণম ব্রজ, অহম তম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি শুচ। তো দেহ সহ দেহের সর্বধর্ম পরিত্যাগ করে শুধু আমাকেই স্মরণ করো, আমি তোমাকে মোক্ষ লাভ করাবো। এ হলো গীতার শব্দ। এখন গীতা এপিসোড চলছে, তাতেও মানুষ উল্টোপাল্টা করে দিয়েছে। সত্য যেটুকু তা আটার মতো, যতটুকু নুন। আটার মধ্যে যতটুকু নুন, সেরকম অতি সহজ কথা, যা ছোট বাচ্চা বুঝতে পারে, তাও ভুলে যায়। বলছে, তাও কেন ভুলে যাও? ভক্তিমার্গে বলতে পারো যে, বাবা তুমি যখন আসবে তখন আমরা তোমার হয়ে যাব, অন্য কেউ নয়। কালকে মহাবাক্যে বাবা এটাও ব্যবহার করেছেন যে, তুমি যখন আসবে আমরা তোমার হয়ে যাব। ভক্তিমার্গে বলে এসেছি। আর মনভব বলেছিল, আর এটাও বলেছিল সর্বধর্মান্ন পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। গীতার এপিসোড রিপিট হচ্ছে, গীতা চলছে এখন প্র্যাকটিক্যালি। এটাও বাবা কালকে মহাবাক্যে উচ্চারণ করেছিলেন। বাবা আজকেও বলছে যে, তুমি যখন আসবে তখন আমরা তোমার হয়ে যাব, অন্য কেউ নয়। আমরা তোমার হয়ে তোমার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকারী, অবিনাশী উত্তরাধিকারী নেব। আমরা বাবার কাছে আত্মসমর্পণ করি অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য। অ্যাডাপ্ট হয়ে যাই, কারণ জানি যে বাবার কাছ থেকে আমরা কি পাবো। তোমরাও অ্যাডাপ্ট হয়েছো, জানো যে আমরা বাবার কাছ থেকে বিশ্বের রাজত্ব অর্থাৎ বাদশাহী, অসীম জগতের উত্তরাধিকার নেব। কারো প্রতি অস্বীকৃতি রাখবে না। মনে করো কারো লৌকিক পিতা রয়েছে, তাহলে তার কাছে কি থাকে? খুব বেশি হলে 1,00,000 হবে। এই অসীম জগতের পিতা তোমাদের অসীমের জগতের উত্তরাধিকার দেন। বাচ্চারা, তোমরা আধা কল্প মিথ্যা সব গল্প কথা শুনে এসেছো। এখন সত্য সব কথা বাবার কাছ থেকে শোনো। তাহলে তো এমন বাবাকে স্মরণ করা উচিত, মনোযোগ সহকারে শোনা উচিত। হামসো কথার অর্থ বোঝানো উচিত। ওরা তো বলে যে আত্মাই পরমাত্মা। এই 84 জন্মের কাহিনী তো কেউ বলতে পারে না। বাবার ক্ষেত্রেও এ কথাও বলা হয় যে কুকুর, বিড়াল ইত্যাদি সব কিছুর মধ্যেই বাবা রয়েছে। বাবার তো গ্লানি হবে, তাই না? এও ড্রামায় ফিক্সড রয়েছে, তাই কাউকে দোষারোপ করা হয় না।
ড্রামা এভাবেই বানানো রয়েছে। যিনি তোমাদের জ্ঞান প্রদানের মাধ্যমে দেবতা পরিণত করেন, তোমরাই আবার তার গ্লানি করতে থাকো। তোমরা এমনভাবে ডিগবাজি খাও, এই ড্রামাও পূর্ব নির্ধারিত। আমি আবার এসে তোমাদের উপকার করি, জানি যে তোমাদের দোষ নেই। এ হলো খেলা, তোমাদের কাহিনী বোঝাই। এ হলো সত্যিকারের কথা, যার ফলে তোমরা দেবতা হয়ে যাবে। ভক্তিমার্গে তো আবার অনেক কথা বানিয়ে দিয়েছে। এম অবজেক্ট কিছুই নেই, ওসব কিছুই তৈরি হয়েছে পতনের অভিমুখে যাওয়ার জন্য। লৌকিক বিদ্যালয়ে তোমাদের শিক্ষা দেওয়া হয়, কিন্তু সেখানে শরীর নির্বাহের জন্য কিছু এম থাকে। পণ্ডিত ব্যক্তিরা নিজেদের শরীর নির্বাহের জন্য শাস্ত্র বসে শোনান। লোকেরা তাদের সম্মুখে টাকা পয়সা রাখতে থাকে, কিন্তু তাতে ভক্তদের প্রাপ্তি কিছুই হয় না। তোমরা তো এখন জ্ঞানরত্ন পাও, যার ফলে তোমরা নতুন দুনিয়ার মালিক হয়ে যাও। ওখানে সমস্ত জিনিসই নতুন পাবে। নতুন দুনিয়ায় সব কিছু নতুন হবে, হিরে জহরাত ইত্যাদি সব নতুন। এখন বাবা বলেন যে আর সব কথা ছেড়ে এখন তোমরা ডিগবাজি খেলাকে স্মরণ করো। ফকিররা ডিগবাজি খেতে খেতে তীর্থ করতে যায়, কেউ কেউ পদব্রজেও যায়। এখন তো মোটর গাড়ি এরোপ্লেনও হয়ে গেছে। গরিবরা তো তা যেতে পারবে না, তাতে কোনো অতি শ্রদ্ধাবান ব্যক্তি তো পায়ে হেঁটেও চলে যায়। দিনে দিনে বিজ্ঞানদের দ্বারা সুখপ্রাপ্ত হতেই থাকে। এ হলো অল্পকালের সুখ। বিমান দুর্ঘটনা হলে তো কত ক্ষতি হয়ে যায়। কিছুদিন আগে বিমান দুর্ঘটনাও হয়েছে। তো এই সব জিনিসের দ্বারা যে সুখ পাইছে তা অল্প সময়ের জন্য। কালকেই বিমান দুর্ঘটনা হয়েছে। তো বাবা বলছে যে বিমান দুর্ঘটনা হলে কত কিছু ক্ষতি হয়ে যায়। তো ওটা হলো সায়েন্স, আর তোমাদের হলো সাইলেন্স। বাবাকে স্মরণ করলে সব রোগ সমাপ্ত হয়ে যাবে। সত্য যুগে আমরা এভার হেলদি ছিলাম, এই চক্র আবর্তিত হতেই থাকে। বাবা একবারই এসে বোঝান যে তোমরা আমার গ্লানি করেছো, নিজেদেরকে চড় মেরেছো। গ্লানি করতে করতে তোমরা শূদ্র বুদ্ধি সম্পন্ন হয়ে গেছো। শিখরাও বলে যে সাহেবের জপ করো, তবেই সুখ পাবে, অর্থাৎ ঈশ্বরের সিমরান জপ করো, তবে সুখ পাবে, অর্থাৎ মন মনোভাবও। কালকেও বলেছে বাবা মন মনোভাবও, আজকের মুরলিতেও বাবা মন মনোভাবও বললেন। শব্দ হলো দুটোই, বাকি বেশি মাথা চাপড়ানোর কোনো প্রয়োজন নেই। এও বাবা বসে বোঝান। এখন তোমরা বোঝো যে সাহেবকে স্মরণ করলে তোমরা 21 জন্মের জন্য সুখ পাবে। গুরু নানকও তার মতো কারো মার্গদর্শন করায়, কিন্তু সম্পূর্ণ সঠিক রাস্তা তো তাদের জানা নেই। স্মরণ করতে করতে সুখ প্রাপ্ত হয়। তোমরা বাচ্চারা জানো যে সত্য যুগে রোগ ভোগ ইত্যাদি দুঃখের কোনো কথাই নেই। এ তো অতি সাধারণ কথা। তাকে সত্য যুগ গোল্ডেন এজ বলা হয়, আর একে কলিযুগ আয়রন এজ বলা হয়। এ হলো ডিগবাজির খেলা। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, পুনরায় দেবতা হবে, এ কথা তোমরা ভুলে যাও। ডিগবাজি স্মরণে থাকলে তবেই সম্পূর্ণই জ্ঞান স্মরণে থাকবে। এমন পিতাকে স্মরণ করে রাতে শুতে যাওয়া উচিত। তা সত্ত্বেও বলে যে বাবা ভুলে যায়, মায়া প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয়। তোমাদের লড়াই হলো মায়ার সঙ্গে, তখন আবার তোমরা অধাকল্প তার উপর রাজত্ব করো। বাবা কথা তো অতি সহজ করে বলেন, নামই হলো সহজ জ্ঞান, সহজ স্মরণ। শুধু বাবাকে স্মরণ করো। বাবা কোনো কষ্ট দেন কি? ভক্তিমার্গে তো তোমরা অনেক কষ্ট করেছো। একটু সাক্ষাৎকারের জন্য গলা কেটে ফেলতেও রাজি হয়ে যায়, যাতে কাশি কালভার্ট খেতে, যে গলা কেটে ফেলবো, দেখা না দিলে মা রামকৃষ্ণদেব কী করতে, দেখা দে নইলে গলা কেটে ফেলবো। তো এই কাশি কালভার্ট খেতে, যারা নিশ্চয় বুদ্ধি হয়ে করে তাদের বিকর্ম বিনাশ হয়। পুনরায় নতুন করে হিসেব নিকেশ শুরু হবে। তারা কেউই আমার কাছে আসে না। আমাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হয়ে যায়। শরীরকে কষ্ট দিলে হয় না। আমার কাছে তো কেউ আসে না। কত সহজ কথা। এই ডিগবাজি খেলা তো বৃদ্ধদেরও স্মরণে থাকা উচিত, আর বাচ্চাদের স্মরণে থাকা উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। ধারণার জন্য মুখ্য, আর আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার, বৃহস্পতি বাবার কাছ থেকে সুখ শান্তি পবিত্রতার অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করার জন্য নিজেকে অকাল মূর্তি আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, ঈশ্বরীয় বুদ্ধি বানাতে হবে। 2, বাবার কাছ থেকে সত্য কথা শুনে অন্যদেরকে শোনাতে হবে। মায়াজিত হওয়ার জন্য নিজের সমান তৈরি করার সেবা করতে হবে। বুদ্ধিতে যেন থাকে যে আমরা প্রতিকল্পে বিজয়ী, বাবা আমাদের সঙ্গে রয়েছেন। বরদান, নির্বল থেকে বলবান হয়ে অসম্ভবকে সম্ভব করে তোলা, হিম্মতবান আত্মা ভব।
সাহসী বাচ্চা সহায়তার বাবা। সাহসী বাচ্চা সহায়তার কে হন? বাবা। এই বরদানের আধারে সাহসের প্রথম দৃঢ় সংকল্প করেছো তো যে আমাকে পবিত্র হতেই হবে, আর বাবা পদম গুণ সহায়তা দিয়েছেন যে তোমরা আত্মারা অনাদি আদি পবিত্র ছিলে, অনেকবার পবিত্র হয়েছো আর হতেও থাকবে, অনেকবার স্মৃতির দ্বারা সমর্থ হয়ে গেছো, নির্বল থেকে এতটা বলবান হয়ে গেছো যে চ্যালেঞ্জ করেছো সমগ্র বিশ্বকেও পবিত্র করে দেখাবো যে কাজকে ঋষিমুনিরা মহানরা আত্মারাও করতে পারেননি। পবিত্র হয়ে থাকা মুশকিল, সেই কাজকে তোমরা অতি সহজেই করে থাকো। স্লোগান: দৃঢ় সংকল্প করাই হলো ব্রত পালন করা। সত্যিকারের ভক্তরা কখনো ব্রত ভঙ্গ করেন না। তো আজকে সমান নেব আমি হিম্মতবান আত্মা। আমি অতি হিম্মতবান আত্মা। ওম শান্তি।